সজীব ওয়ালের জয় রয়টারের খবর অনুযায়ী তিনি বলেছেন, আমি ইংরেজিতে পড়বো, তারপর আপনাদের এটা ব্যাখ্যা করে বলবো। তিনি বলেছেন যে অ্যাজ ফার এজ দ্য কনস্টিটিউশন গোজ শি ইজ স্টিল দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। মানে যতদিন পর্যন্ত এই সংবিধান আছে ততদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেখুন, ঠিক এই কারণে আমি বলেছি আপনাদেরকে সংবিধান অধীনে আপনাদের কিছুতেই কি শপথ নেওয়া যাবে না। তাহলে আমরা শপথ নিয়েছি এই সংবিধান রক্ষা করব। তাহলে এই সংবিধান যদি রক্ষা করার শপথ নিয়ে থাকি, তাহলে এই প্রধানমন্ত্রীকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। এই কথা সে বলছে। ফলে যারা এই ভুলগুলো করেছেন তাদেরকে কিন্তু উপলব্ধি করতে হবে যে বিপ্লব করা, গণ অভ্যুত্থান এটা ডিনার পার্টি না, এটা ডিনার খেতে বসেন নাই, এর সঙ্গে রক্ত জড়িত। ফলে আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনাদেরকে যারা আমরা অন্তর্বর্তীকালীন সরকারে পাঠিয়েছি, আমাদের কথা আপনাদেরকে শুনতে হবে। আচ্ছা, সজীব ওয়াজেদ জয় এরপরে কি বলেছেন খেয়াল করেন। আচ্ছা, যে তিনি পদত্যাগ করার পরও কিন্তু তিনি প্রধানমন্ত্রী, কথা খেয়াল করে, খুব গুরুত্বপূর্ণ। এটা আইনি ভাষা। আপনি পড়তেছেন কীভাবে? বক্তব্য আকার। আমি পড়তেছি আইনের ভাষা হিসেবে। তিনি কি বলতে চাইছেন? এখন তিনি পদত্যাগ করেছেন, তারপরে তিনি প্রধানমন্ত্রী। কেন? যেহেতু সংবিধান এখনো পর্যন্ত বহাল এবং সে সংবিধান রক্ষা করার শপথ এই অন্তর্বর্তী সরকার নিয়েছে। কথাগুলো খেয়াল করুন কেমন। ফলে এটা কিন্তু লিগ্যাল এসব আর্গুমেন্ট বলে, মানে উকিলি বুদ্ধি, যে কীরকম বুদ্ধি এটা বুঝতে হবে। ফলে উকিলদের কাছ থেকে বাইরে আসতে হবে। উকিলি বুদ্ধি দ্বারা কিন্তু রাজনীতি হয় না, রাজনীতি দ্বারা উকিলি এক জিনিস না। ফলে প্রথম কথা হচ্ছে যে এটা সে চেষ্টা করছে। সে প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করার পরও তখন তারা আদালতে তিনি কি বলতেন, যদি কেউ তার পক্ষে আদালতে দাঁড়াইত, তো তারা বলতো যে হ্যাঁ, প্রধানমন্ত্রী তিনি এখনও তিনি পদত্যাগ করেছেন চাপের মুখে। তো চাপের প্রমাণ কি? তিনি কি কারণে পদত্যাগ করছেন এটা লিখবার জন্য একটা বক্তৃতা দেবার তিনি চেষ্টা করেছেন, তাকে বক্তৃতা দিতে দেওয়া হয় নাই, জোর করে তার কাছ থেকে ক্ষমতা নেওয়া হয়েছে। তার মানে একটা অভ্যুত্থান হয়েছে সংবিধান বিরোধী। সংবিধান বিরোধী অভ্যুত্থান হয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তিনি কেন পদত্যাগ করছেন এটার পক্ষে তিনি বক্তব্য দিতে চাইছিলেন, তাকে দেওয়া হয় নাই। তিনি প্রাণ রক্ষা করার জন্য তিনি ভারতে গেছেন। খুব গুরুত্বপূর্ণ এটা। এটা এই ভাষা কি আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য? হ্যাঁ, গ্রহণযোগ্য। কারণ আপনারা তো সংবিধান রেখেছেন, আন্তর্জাতিক আইনে এটা কিন্তু গ্রহণযোগ্য। ফলে তখন কিন্তু যদি ভারত মনে করে যে সে শেখ হাসিনাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি এখানে ইন্টারভিন করবে, এটা আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য। আপনারা সেই ব্যবস্থা করে রেখেছেন। কারণ আপনাদের কোনো রাজনৈতিক বিচক্ষণতা, দূরদর্শী প্রজ্ঞা অভাব আছে মারাত্মক রকমের। আমরা যে কথাগুলো বলি আপনারা ভাবেন যে আমরা বোধহয় বাইরে বসে অযথা সমালোচনা করি।